ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে ৭৭ দিন পর আবার আগামী 14ই জুলাই 2023 ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তবে এবারে বিশেষভাবে আলোচ্য বিষয় যেটা আপনারা জানেন, গত 28শে এপ্রিল 2023 এই ডিএ মামলার লাস্ট শুনানি হয়েছিল এবং সেখানে বিকাশবাবু দিন চেয়েছিলেন, কারণ তাদের কিছু কথা বলবার আছে, যে কারণে মেনশন করে সেই বিষয়টি রয়েছে, যেটা আমরা 14 তারিখ দেখতে পাবো। এর পাশাপাশি এটাও আপনাদের অনেকের মনে থাকবে, অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরী স্যার রিটায়ার হওয়ার পর এই মামলা বিচারপতি চেঞ্জ হয়েছে এবং সেটা কোন কোর্টে কত সিরিয়াল সমস্ত আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, এই মামলা এরপর 14 তারিখ যিনি শুনবেন, অনারেবল জাস্টিস হৃষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস পঙ্কজ মিথাল, এই দুজনের বেঞ্চে মামলাটি আবার উঠছে। কত নম্বর কোর্ট, কত সিরিয়াল, আমরা সেটাও আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস হৃষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস পঙ্কজ মিথাল এবং ওনাদের যে 14ই জুলাই 2023-এর কজ লিস্ট, সেটি কোর্ট নাম্বার 9-এ রয়েছে। অর্থাৎ ডিএ মামলা এর পরবর্তী দিন যেদিন রয়েছে 14 তারিখে, কোর্ট নাম্বার 9-এ এটি আপনার বিচার হবে, শুনানি হবে। এবং আমরা যদি একটু সিরিয়ালের দিকে যাই, আমি যাচ্ছি সেই জায়গাটায়। দেখুন, এখানে 60 নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে কনফেডারেশন, এবং স্ট্যাটাস সেই একই দেখাচ্ছে, ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ। এবার 60 নম্বর সিরিয়ালে আছে, এটা কিন্তু দুশ্চিন্তার বিষয় নয়, তার কারণ এর আগেও আমরা দেখেছি 54-55 সিরিয়ালে থেকেও ডিএ মামলা শুনানির জন্য উঠেছিল। কাজে সেটা সমস্যার বিষয় কিছু নয়, আবার সমস্যা হতেও পারে, পরবর্তী দিন চলে যেতে পারে। কিন্তু 60 নম্বর সিরিয়ালে কোর্ট নাম্বার 9-এ রয়েছে, বিচারপতি চেঞ্জ হয়েছে। এরপর মামলার গতি প্রকৃতি কোন দিকে যাবে শুনানি, সেটা অবশ্যই আমাদের কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। তার কারণ জাস্টিস দীনেশ মহেশ্বরী স্যার কিন্তু আর এই মামলাতে নেই, এটাও আমরা এর আগে শুনেছিলাম। তো অপেক্ষায় রইলাম 14 তারিখ কী হয়, সেই আপডেট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত ডিএ মামলা একটা নতুন অভিমুখ পাবে, এটুকু আন্দাজ করা যেতে পারে। সেই অভিমুখ কোন দিকে যাবে এবং ফাইনালি ডিসপোজাল কবে হবে, এটার দিকেই আমাদের সকলের লক্ষ্য থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।